বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। হায় রে, এমন একটা জায়গায় আল্লাহ পাঠাইছে যেই জায়গাটা আলমে নাসুত। এই আলমে নাসুতের জিন্দেগি 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর পরে আরেকটা দেশে যাইতে হয়, কি হয় না? ওই দেশটার নাম কি? ওই দেশের নাম হইল কবর। এই দেশটার নামের খবর আমাদের আছে রে বাবা। পৃথিবীর জমিনের বাড়ি গাড়ি, বিল্ডিং টাওয়ার টুয়ার যত কিছু আছে সব কিছুর খবর আমার আপনার মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে আমরা নেই কি নেই না? কিন্তু এমন দেশে যাইব রে বাবা, ওই দেশের খবর 3.5 হাত মাটি পাশের রুমের মধ্যে শুয়া রইছে। ওই দেশের খবর আমি আপনি নেওয়ার মতো শক্তি, জোরে কোন শক্তি? ওইটা হলো আলমে বারজাখ। ওই কবর দেশে যখন যাইব, আজকে ইয়াসিন ভাই আমার মোহাব্বতের মানুষ, ইমরান ভাই মোহাব্বতের মানুষ, সভাপতি সাহেব মোহাব্বতের মানুষ, ইমাম সাহেব মোহাব্বতের মানুষ। আমি দেলোয়ার হোসেন মুজাহিদের রুহুটা যদি একবার ঠাস করে বাইর হইয়া যায়, আল্লাহর কসম রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া ছাড়া আর কিছুই নাই। ঠিক কিনা বলেন? ওই আমার বুরকি গ্রামের বাবাজিরা, আমি আপনি সবাই চলে যাব। গাড়ির জায়গায় গাড়ি, বাড়ির জায়গায় বাড়ি, ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংক ব্যালেন্স। ঠিক কিনা বলেন? সবাই বলবে লাশটারে বের কইরা দাও, যাদের জন্য আমি আপনি তো মাথার গাম ফায়ে ফালাইয়া সর্বশরীরের পরিশ্রম দিয়া এত সুন্দর সংসার আমি আপনি সাজাইছি রে বাবা। কিন্তু আমার আপনার দেহ দেখা প্রাণটা যখন বের হইয়া যায়, এই লাশটারে আর 1 টাকা দিয়াও কেউ কিনে না। 1 টাকার দাম নাই। বিবি কয় স্বামীর লাশটা বের করে দাও। কয় কারণ কি? কয় ঘরের ভিতরে রাখলে আমাদের ভয় লাগে, ঘরের ভিতরে রাখলে আমাদের ভয় লাগে ভূত আইব। জোরে কন্যা কি আইব? ছেলেরা কয় হায় হায়, এত সুন্দর সংসার আব্বাই সাজাইয়া দিয়া গেছে, আজকে বাবার লাশটা ঘরের ভিতরে সারা রাত্র রাখলে আমাদের অর্গুমা থাকতে হবে, লাশ পাহারা দিতে হবে। বাবার লাশটারে তোমরা কয়েকজনে বাহির করে দাও, বাবার লাশটারে উঠানের মধ্যে নিও, একটা সাড়াই বিছাইয়া ওই লাশটার উপরে দিয়ে একটা কাপড় দিব। একটা কাপড় দেওয়ার উপরে হয়তো বা কয়েকজন রাখবে, তোমাদেরকে কিছু টাকা দেওয়া হবে, তোমরা থাকো। সন্তান যায় একদিকে ঘুমায়, বিবি যায় আরেক দিকে ঘুমায়। ঠিক না? ঠিক। এত সুন্দর মায়ার সংসার আজকে কই গেল? আমার আপনার সাথী দোয়ার হইল না। কথা কোন ঠিক না বেটি? সাথী হইবে একটা, ওই মদিনার মুস্তাফা, ওই মদিনার নবী উম্মতের কবরে আসতে দেরি করে না। রূহ চলে যাবে, রূহ চলে যাবে রে বাবা। এবার যাওয়ার পরে যখন দাফন দেওয়া হবে, দাফন দেওয়ার পরে এর আগেই অনেক কর্ম, আমি শর্ট করে মূল জায়গায় যাব। এবার দাফন দিয়া 40 কদম যখন আসবো, 40 কদম পরে মুনকির নকির 2টা ফেরেশতা আমার আপনার কবরে আইসে যাবে কি যাবে না? সবার কবরে যাবে। কথা বলেন যাবে? সবার কবরে মুনকির নকির 2টা ফেরেশতা যায়। যাবার পরে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী বলছে উম্মত 40 সেকেন্ড, আল্লাহু আকবার বল। লাশ কবরে দেওয়ার পরে 40 সেকেন্ড পরে রূহটা আবার আমার আল্লাহ ফিরাইয়া দেয়। ওই মানুষটা কবরে জিন্দা না মরা? কে বলে রে দয়ারে নবী মরিয়া গেছে, ওরে কে বলে রে নূরের নবী মরিয়া গেছে, ওরে মরে না নবী জিন্দা রইয়াছে, কে বলে রে নূরের নবী মরিয়া গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ও বন্ধু
এবার আমার নবী কয় সমস্ত লাশগুলার রূহ যখন দেহের ভিতরে দেয়, এবার দেহটা ওইটা বৈশা যায়। এই কবরের অবস্থা থাকে কেমন জাননি? আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে যেই পরিবেশটা হইয়া যায় পৃথিবীর জমিনের বাবা, ওই পরিবেশটা আমার আপনার কবর দেশে হইয়া যায়। আমার নবী কয় উম্মত রে, আল্লাহু আকবার, ওই কবরে যখন বসবো মুনকার নকির দুই পাশে দুইটা ফেরেশতা বলবো, আমি মাঝখানে, ইয়াসিন ভাই বাম পাশে, ইমাম সাহেব ডান পাশে, আমি হইয়া গেলাম মাঝখানে। আমার নবী কয় উম্মতের দুই পাশে দুইটা ফেরেশতা বসবে। এবার বসার পরে ডান পাশের ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? কথাটা বলতে দেরি ইমানদারের কেয়ান আসবে, হুশ আইসা যাবে। পশ্চিম দিকে লক্ষ্য করব, লক্ষ্য কইরা কইব তোমরা কারা? আমার ডিস্টার্ব করিও না। মাগরিবের আসরের নামাজের সময় যায়, সূর্যটা লাল হয়ে গেছে, অর্ধেকটা ডুবন্ত অর্ধেকটা দেখা যায়। আল্লাহর কসম রে, আমারে ডিস্টার্ব কইরো না, আমারে ডিস্টার্ব কইরো না। তোমাদের জবাব দেবো পরে, আগে আসরের নামাজের পড়ার সুযোগ দাও। অসুবিধা অসুবিধা হয়, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি, ঠিক কিনা বলেন? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি, ঠাই দিও গো দয়াল, ঠাই দিও ও গো দয়াল, ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহের, জোরে জোরে জোরে, তুমি রহমান, মেহেরবান। জনম জনম যদি গাহি ওরে তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহ, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও ও গো মাওলা, ঠাই দিও ও গো মাওলা, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা বেশটা কমাই দিন হালকা, বেশ কমান। মাওলানা মুহাম্মদ, জোরে কোন আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন বলে, উম্মতের কবরে যখন প্রশ্ন করব, উম্মত আমার ডাক দিয়া বলবে আসরের নামাজের সময় যায়।
কোন নামাজের? জোরে কোন কোন নামাজের? আসরের নামাজ যদি কাজা হয় সন্তান বাবার কথা শোনে না। আসরের নামাজ যদি কেউ সাইরা দেয় মায়ের কথা মেয়ে শোনে না। আসরের নামাজ যদি কেউ সারে তার কপালে দুর্গতি লাগে, সন্তান তার অবাধ্য হইয়া যায়। আমার নবী কামলিওয়ালা বলে উম্মত রে, ওই টাইমে উম্মত নামাজের নিয়ত কইরা ওই কবরের ভিতরে আসরের নামাজ পড়ব। নামাজ পড়ানোর পরে এবার বলবে আপনারা কারা? সুবহানাল্লাহ। এবার বলবে কয় আপনারা কারা? উম্মতে প্রশ্ন করব। উম্মতে ডাক দিয়া কয় আপনারা কারা? একজন কয় আমি মুনকার, আরেকজন কয় আমি নকির। সুবহানাল্লাহ। কয় তাহলে আপনারা কেন আসছেন গো? কয় আপনারে কিছু প্রশ্ন করার ছিল। কয় করেন। এবার বলে মান রব্বুকা। এবার জান্নাতি ব্যক্তিটা, যেই ব্যক্তি কবরে নামাজ পড়ে ওই ব্যক্তি জবাব দিতে পারে কি পারে না? হায় রে বুরকি গ্রামের বাবারা, যাদের সাথে নামাজের সম্পর্ক আছে, যাদের সাথে মসজিদের সম্পর্ক আছে, যাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক আছে, যাদের সাথে আমার নবীর ভালোবাসার সম্পর্ক আছে, ওই ব্যক্তিরা জবাব দিবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। উত্তর কি সঠিক না ভুল? সঠিক। জোরে কোন আল্লাহু আকবার। রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ, আমার রব আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত। কয় প্রশ্ন করেন। কয় মামা দিনুকা, আপনার দিন কি, আপনার ধর্ম কি? হায় রে, যেই দিনে আমি আপনি ছিলাম, যেই দিনে আমি আপনি জীবন যাপন করছি, ওই দিনের ব্যাপারে প্রশ্ন করবে রে বাবা। একটু গভীর মনোযোগ। এবার দিনের ব্যাপারে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিবে দীনিল ইসলাম। আমার দিন ছিল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমার কর্ম ছিল ইসলামের। এই জন্য আমি ইসলামের জবাব দিতে পেরেছি রে বাবা। সুন্দর মতো জবাবগুলো আমরা সবাই দিয়ে দিব, কারণ আমাদের অন্তরে ঈমান আছে, নবীর ভালোবাসা আছে না নাই? যার অন্তরে নবীর ভালোবাসা নাই ওই ব্যক্তি জবাব দিতে পারবে না গো। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয় ওই ব্যক্তি উত্তর দিয়ে দিবে দ্বীনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, ধর্ম ছিল ইসলাম। এবার 3 নাম্বার প্রশ্ন করার জন্য ফেরেশতারা রেডি হইতেছে। আমার আপনার নবী, মায়ার নবী, উম্মতের কবরে আসতে দেরি করে নাই। নবীর বাড়ি হইল মদিনায়, নবীর রওজা মদিনায়, উম্মত আছে বাংলার জমিনে কচুয়ায় বুরকি গ্রামে, কিন্তু উম্মতের কবরে আমার নবী কিভাবে আসে? উম্মতের কবরে হাজির হইয়া কয় উম্মত রে, উম্মত আজকে কবরে তোরে তোর ভাই একা ফালাইয়া চইলা গেছে, আজকে কবরে তোর বাবা একা ফালাইয়া চইলা গেছে, আজকে তোর বন্ধু বান্ধব কবরে নাই, তোরে একা ছাইরা নবীর মিল্লাতে দিয়া গেছে, আজকে তোরে সাগরে বাসায়া দিছে রে। যাদের জন্য এত দুনিয়া দুনিয়া করলি, এত মায়া, এত মায়ার দুনিয়া সাজাইলি, উম্মত রে সবাই তোরে একা একা ছাইরা যাইতে পারে, কিন্তু আমি মদিনার মুস্তাফার মোহাব্বতে বুরকি গ্রামে বেহেশতের বাগানে বইসা মোহাব্বতে একটু চোখের পানি একদিন ফালাইছিলি, আমি নবীরে দাঁড়াই একটু সালাম দিছিলি, ওই নবী কয় উম্মত দুনিয়ার সব মানুষ তোরে ছাড়তে পারে, কিন্তু আমি মদিনার নবী তোরে ছাড়ি নাই, আমি দয়াল নবী তোর কবরে হাজির হইয়া গেলাম। আমার দয়াল নবী কয় উম্মত ওই টাইমে ফেরেশতারা প্রশ্ন করার আগে ফেরেশতারা শাহাদাত আঙ্গুলি লোকেট মি আমার দিকে তাকান, ফেরেশতারা শাহাদাত আঙ্গুলিটা এইভাবে উপরের দিকে দাঁড় করাইব। সুবহানাল্লাহ। আমার নবী কই ফেরেশতারা
এইভাবে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইয়া ওই কবরের ডান পাশে আমার মদিনার নবী দাঁড়ানো, আমার নবীর দিকে আঙ্গুল মোবারক এইভাবে ফিরাইব, মারহাবা কও। আঙ্গুল মোবারক ফিরাইয়া প্রশ্ন করতে থাকবে, আরে এই নবীকে মান আনতা, ইনিকে, ইনার চিননি, ইনিকে, ওনার পরিচয় তোমার কাছে আসেনি? ইমানদার মুমিন মুত্তাকিরা নবীর আশিকরা নবীর দিকে আঙ্গুল মোবারক দিয়া এইভাবে যখন দেখাইব, ইমানদারের কলবের দরজা খুইলা যাইব। ইমানদার উত্তর দিবে, হাজা, আল্লাহু আকবার কও, হাজা রাসূলুল্লাহ, হাজা রাসূলুল্লাহ, হাজা রাসূলুল্লাহ। ইনি অন্য কেউ না, ইনি হচ্ছে আমার আকা, ইনি হচ্ছে আমার মাওলা, ইনি হচ্ছে আমার মদিনার মোস্তফা। ওই নবী কবরে খুশি না বেজার? খুশি। হযরতে সাওবান কয়, নবী গো, ও মায়ার নবী। এবার যখন নবীর চেহারা মোবারক উজ্জ্বল হয়ে যাবে, ওই খবরের এত নুরানি বেহেশতের বাগান কবরটা হয়ে যাবে। সাওবান কয়, ওই টাইমে গায়বী আওয়াজ হবে, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিবে, ও ফেরেশতার দল, আমার বান্দা আমার বান্দির নবীর আশিকেরে কষ্ট দিস না। আল্লাহ গো কি করবো? কয় ডান হাতটা, ডান হাতের তালুটা উম্মতে মুহাম্মদের ফিটের মধ্যে রাইখা নাউম নাউম বইলা 3টা মশা দিয়া দে, আমার বান্দা বান্দি ঘুম ফারাইয়া দিব রে, কিয়ামতের আগে আর জাগাইতাম না। আল্লাহর নবী কয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিব, ফেরেশতার দল, আমার উম্মতের কষ্ট দিস না। কারণ কষ্ট যা পাওয়ার শীতের মধ্যে বৈশা আজকে পাইছে, কষ্ট যা হওয়ার দুনিয়াতে হইয়া গেছে। রাত্র 3টায় বাজলে মানুষ যায় কম্বল খেতা গায়ে দিয়া, লেপ গায়ে দিয়া ঘুমের ঘরে আরামে। নবীর প্রেমিকরা ঘুমায় না, নবীর প্রেমিকরা কয় কম্বল খেতা ফালাইয়া দিয়া আগে ঠান্ডা পানি দিয়া অজু বানায়, ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া, ঠান্ডা পানি দিয়া অজু কইরা নবীর আশিকেরা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? তাহাজ্জুদের নামাজটা পড়িয়া রে বাবা, কলবে কলবে মিল না, আরে কলবে কলবে মিল না হইলে মনের তালা খোলে না রে আল্লাহ। এনে শিরাইতে কার বাঁশি বাজে বলো, এনে শিরাইতে বাঁশি বাজায় আমার মুর্শিদ কেবলা, বাঁশি বাজায় আমার হযরত কেবলা, মনের তালা কে দিল রে আল্লাহ। নিশি রাইতে কার বাঁশি বাজে বলো, নিশি রাইতে কার বাঁশি বাজে। ওরে ফিরে মুরিদে এক না হইলে, ফিরে মুরিদে এক না হইলে মনের তালা খোলে না রে আল্লাহ। নিশি রাইতে কার বাঁশি বাজে বলো, নিশি রাইতে কলবে কলবে মিল হইয়াছে, কলবে কলবে মিল হইয়াছে, তাই তো আয়োজন হইছে রে আল্লাহ। নিশি রাইতে কার বাঁশি বাজে, ইয়াসিন ভাই নিশি রাইতে কার বাঁশি বাজে, কথা কোন ঠিক না বেডে? হায়রে ও ইমানদার মুমিন মুসলমান, আমার
আমার নবী কই ওই কবরে কেউ নাই, আমি মদিনার নবী আছি উম্মতের কবর আলো করার জন্য, উম্মতের বাঁচানোর জন্য, উম্মতের শিথিলতা করার জন্য। আমার নবী কয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার বান্দা বান্দিরে ঘুম পাড়াইয়া দে, কারণ দুনিয়ার জমিনে তাহাজ্জুদের ঘুম না যাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। আইরে ঠান্ডা পানি দিয়া ফজরের ওযু করছিল, ওই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমার উম্মতেরা আমার আল্লাহ কয় আমার বান্দা বান্দিরা ফজরের নামাজ পড়ছিল। আবার ফজরের নামাজ পড়া এবার তসবিহ তাহলিল পড়ার পরে ওজিফা কালাম পড়ার পরে ওই বিছানা থেকে উঠা আবার 2 রাকাত এশাকের নামাজ আদায় করছিল। সুবহানাল্লাহ। এ যারা আমল করে তারাই তো আউলিয়া, যারা আমল করে না তারা হইছে দেউলিয়া। যারা টাকা পয়সা ইনকাম করে রাখতে পারছে তারা ধনী, আর যারা মদ গাঞ্জা কিন্না খাইছে তারা খাইছে কোনি। এই কথা কোন ঠিক কিনা? যারা মদ গাঁজা কিন্না খাইছে তারা খাইছে কোনি, আর যারা পকেটে রাখতে পারছে ব্যাংকে নিয়ে জমাইছে তারা হইছে ধনী। যারা ফজরের নামাজ পড়লো আমার নবী কয় এশা ফজর যার ঠিক আছে বাকি 3 ওয়াক্ত তার ঠিক আছে। আরে ওরে আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত রে ওই কবরে এমন সুন্দর পরিবেশে ঘুম পাড়াইয়া দিব, তাহলে যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় ইবাদত বন্দেগীতে মশগুল ছিল ওই ব্যক্তিটা তো কবরে শান্তির ঘুম যাইব। আর যেই ব্যক্তিটা হযরতে সাওবান বলতেছে আমার নবী বলল ওই কবরে যখন ফেরেশতারা হাজির হয় যে দুনিয়াতে মুত্তা পানি লয় না, আছে না নাই? কথা কোন আছে না নাই? ঘরে আছেন গাজী মুত্তা যারা পানি লয় না টরং টরং করে আবার ফ্রেন্টের সেন মাইরা লায়, আছে না নাই? আরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ওরে বাগদাদির মালা বড় জালা রে, ওরে মুর্শিদের মালা বড় জালা রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। কথা কন ঠিক না বেটি? যার লগে যার মনের মিল হইছে তার দেখলে তার লাভ হয়, আর যার লগে যার মনের মিল নাই না দেখলো দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? বাইরে গভীর মনোযোগ। আমার নবী কয় ওই কবরে যখন রূহ দিব রে, রূহটা দেওয়ার পরে চতুর্দিকে তাকাইবো আর ভয় তার কলবের মধ্যে ঢুকবো। এত ভয় এত ভয় এত অন্ধকার কবর দেশ হইব, এত ভয় রে। একটা হাদিস শরীফে আসছে একটা সাপের নিঃশ্বাস যদি জমিনের মধ্যে উপরে দেওয়া হইতো আল্লাহর কসম রে কিয়ামত পর্যন্ত এই জমিনে ফসল হইতো না। আল্লাহু আকবার। এমন বিষাক্ত সাপ চতুর্দিক থেকে অন্ধকারাচ্ছন্ন আসবে, ফেরেশতারা বলবে মান রব্বুকা, হুঙ্কার চতুর্দিক থেকে আসবে, আযাব চতুর্দিক থেকে আরম্ভ হয়ে যাবে। ওয়ালা আদ্রি লা আদ্রি, আমি জানি না। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। আমার নবী কয় দ্বিতীয় প্রশ্ন করব, ওয়ামা দিনুকা, তোমার দিন কি? কয় লা আদ্রি লা আদ্রি, আমি জানি না আমি জানি না। এই কথা বললে কবরে চলবনি ভাই? ও বাবারা এই কথা বললে কবরে পার পাওয়া যাইবনি? আমার নবী কয় উম্মতে বলবে লা আদ্রি, আমি জানি না। ওই সেম ঘটনা ফেরেশতারা 3 নাম্বার প্রশ্ন করার আগে আঙ্গুল মোবারক খাড় করাইয়া আমি নবীর দিকে দেখাইয়া দিব। আমি নবীর দিকে হাত দিয়া দেখাইয়া দিব এই ব্যক্তিটাকে চিননি, এই ব্যক্তিটারে দেখছিলানি জীবনে কোনদিন, এই ব্যক্তিরে চিনসনি। এবার আমার দিকে তাকাইয়া তার চোখের মধ্যে পর্দা আইসা যাইব। ওই ব্যক্তি বলবে লা আদরি, আমি তো চিনি না। নবীর নূর
নুরানি শেকেল মুবারকটার মধ্যে আর উম্মতের মাঝখানে একটা কালো পর্দা এসে দাঁড়াইব। আল্লাহ, আমার নবী একটা চিৎকার দিব, আল্লাহ ও আল্লাহ, এটা তো আমার উম্মত, এটা তো আমার উম্মত। উম্মতের মাঝে আমি নবীর মাঝে কেন পর্দা দিছ? আমি তো উম্মতের দেখতেছি, উম্মত তো আমারে দেখে না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, আপনি দুনিয়া থেকে ওফাত গ্রহণ করার পরে আপনার দিনের ভিতরে বেদাত কইয়া আপনি নবীর ইসলামের ক্ষতি সেই ব্যক্তিটা করছিল। নবী গো, আপনার দিনের সুন্নতের কর্মগুলার বিপরীত কর্ম তারা সাজাইছিল। আজকে দেখেন না মুর্শিদপুর দরবারের অবস্থা, কথা কোন ঠিক না বেটি? বাবা গোলাপ শাহর মাজারের অবস্থা, বাবা শাহজালালের মাজারের অবস্থা, বিভিন্ন এলাকায় আল্লাহর ওলিদের মাজারে যারা ডিস্টার্ব করে, আল্লাহর ওলিদের সাথে গোস্তাখি করে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, ওই মানুষগুলোর সামনে আমার নবীর সামনে কবরে পর্দা দিব। আমার নবী কয়, আল্লাহ এটা তো আমার উম্মত। আল্লাহ কয়, না ছিল কিন্তু এখন নাই, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, আল্লাহ এটা তো আমার উম্মত। আল্লাহ কয়, না ছিল কিন্তু এখন নাই। কয় কেন? কয় আপনি নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছিলেন। তায়েফের জমিনে একবার না দুইবার না, এই আপনি নবীজির মাথা মোবারকের ভিতরে জালি মোবারকের টুপি মোবারক ছিল। যুদ্ধের পোশাক লইয়া তায়েফের জমিনে 7 বার কইয়া রক্ত জড়াইয়া বেহুশ হইছিলেন গো নবী। আজকের এই দিনের জন্য, আপনার মিলাদ কায়েমের জন্য, আল্লাহর নামাজ প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলাম জিন্দা রাখার জন্য, কথা কোন ঠিক কিনা? তায়েফের জমিনে রক্ত জড়াইছেন, খন্দকের ময়দানে নিজে মাটি কাটটা সাহাবীগুলোকে পরিশ্রম কইরা মাথায় লইছেন, পসিনা মুবারক জড়াইছেন গো নবী। আপনি যখন রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়াইছেন, এক পা আলগি দিয়া আর এক পায়ের উপরে বড় কইরা কোরআন তেলাওয়াত আরম্ভ করছিলেন। আপনি নবী উম্মতের জন্য কি না করছেন? আপনার পা মুবারক গুলি ফুইলা যাইতো। সকালবেলা ফাতেমা, সকালবেলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি নবীর কদম মুবারক গুলি সিবাইয়া দিত গো নবী। এই নামাজের ভিতরে তারা বাড়াইছে কমাইছে, ঠিক না বেঠিক? এই নামাজের ভিতরে তারা বাড়াইছে কমাইছে। ইসলাম পৌঁছবে না, তারা 2টা বাদ দিয়া 7টা করছে। ও নবী, তারা ইসলামের মধ্যে বাড়াইছে কমাইছে, এক কথায় জবাব। এই জন্য আজকে আপনি নবীরে চিনে না, আপনি নবীর সাথে তাদের রুহানি সম্পর্ক হয় না, আপনি নবী তাদেরকে শাফায়াত করতে পারবেন না। আল্লাহু আকবার। আমার নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি উম্মতি। উম্মত রে, আর আমরা যারা মদিনার নবীর রওজা মোবারকে যারা যাইবা, নবীর রওজা যারা জিয়ারত করবা, আমার নবী কয় তার জন্য শাফায়াত করা আমি নবীর ওপর ওয়াজিব। এখন যারা সবাই তো যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু না, একটু ব্যতিক্রম আছে। সবাই তো কয় হজ করে মক্কায় মদিনায় যাইব, কিনলে গিয়া, ঠিক না? ঠিক না? হজ করে মক্কায় মদিনায় কি? আরে বেকুবের দোল, দুধের দাম 100, তুই খাবি কেমনে ঘি? কথা কর। এবার দুধ ছাড়া তো ঘি হয় না, হয়নি? দুধ ছাড়া ঘি হয়নি। দুধের আগে 100 টাকা দিয়ে কিনলেন, এটারে যখন জাল দিয়া গরম করে ছানা বানাইছেন, এবার দাম বাইরে গেছে। কথা কয় না রে? দাম বাইরে গেছে। ছানাটারে যখন আবার গরম করছেন, ফেরছেন, করছেন যখন উসমিস কইরা, এবার এটারে মাখন বানাইছে।
সুবহানাল্লাহ। দাম কি বাড়ছে না কমছে? এই মাখনডারে শোধন করিয়া যখন গিয়ে পরিণত করছে, তেল তেল হয়ে গেছে। কি হয়েছে? তেল তেল হয়ে গেছে, ঘি হয়ে গেছে। দুধের দাম 100, ঘিয়ের দাম হইল 2000। কথা কয় না? ঘিয়ের কেজি হইল 2000 আর দুধের কেজির দাম হইল 100। কথা কোন ঠিক না বেনে? এই জন্য তোমরা ঠেকছো, কারণ আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন কয় উম্মত রে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া তাফতারিকু সালাসাতিন ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস খানা আছে, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা আছে, তিরমিজির মধ্যে হাদিস খানা এসেছে। আমার নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করে, আমার নবী মরুভূমির বালির উপরে দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে নবী জমিনের মধ্যে বসলেন। সাথে ছিল 11 জন সাহাবী। জোরে কোন মারহাবা। সাথে ছিল 11 জন রে। নবী কামলিওয়ালা জমিনের মধ্যে বৈশা শাহাদাত আঙ্গারের দাম আছে রে, আছে না নাই? এই আঙ্গুল দিয়া ইশারা করছে রে, আকাশের চাঁদটা 2টা টুকরা হয়ে গেছে। এই আঙ্গুল দিয়া সুন খাইছ না বাতিজার ঘরের নাতির ঘরের ফতিরা? কথা কোন ঠিক? এই শাহাদাত আঙ্গুলের বড় দাম আছে রে, সব কাজে লাগাইছ না রে ফুত। এটার বড় হাকিকত। জোরে কোন মারহাবা। খাইবি তো খাইবি, মাইদের ডাবিয়া খাইস। কথা কোন ঠিক? আমার নবী কামলিওয়ালা শাহাদাত আঙ্গুলি মুবারক দিয়া জমির মধ্যে সোজা একটা দাগ দিছে। সুবহানাল্লাহ। এবার ডান দিকে দাগ দিতে দিতে 36টা দিছে। অসুবিধা? বাম দিকে দিতে দিতে 36টা দাগ দিছে। এবার নবী কয়, সাহাবীরা কয়, নবী গো, আরবের মালভূমি বালির ভিতরে মরুভূমির মধ্যে গাছের নকশা কেন অঙ্কন করলেন? আমার নবী কয়, গাছের নকশা না রে। কয় কি বানাইছেন? কয় এইখানে ডানে 36টা, বামে 36টা। কত হইলো? তোরা ফরস না রে, কত হয়েছে? 36 দুগুণে 72। নবী গো, আমার নবী কয়, আমার উম্মত রহমাতাল লিল আলামিন নবী কয়, আমি নবী কামলিওয়ালা 36 দুগুণে 72 দাগ দিছি। এই জন্য বনি ইসরাইলের উম্মতেরা 72 ফেরকায় বিভক্ত ছিল, আর সোজা একটা সহ হইল 73টা। আমি নবীর উম্মত বন্টন হইয়া যাবে, ভাগ হবে, ডিভাইডেড হবে, দল হইয়া যাবে 73টা। ওয়াসকুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাইব। সাহাবীরা কয়, নবীজি ও মায়ার নবী, জাহান্নামে যদি সব চইলা যাইব নবী, জান্নাতে যাইব কারা? আমার নবী কয়, ইল্লা হরফেস্তেস না, একটা দল যাবে, ওয়াহিদাতান, একটা দল